শোল মাছ রান্না করব। এখানে মেথি আর রাঁধুনি, পেঁয়াজ রসুন ছাড়া মাছটা রান্না করব, সেটা একটু শেয়ার করি। ফোড়ন দিয়ে দিলাম তেল ছাড়া রাঁধুনি আর মেথি, যেটা ফোড়ন হয়ে গেছে, ফ্লেভার বের হয়ে গেছে। আর আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেব লবণ, তারপর দেব হলুদের গুঁড়া, দেব হচ্ছে ধনে জিরার গুঁড়ো, আমার হাতে বানানো মশলা, মরিচের গুঁড়া। এবার আমি মশলাটা একটু কষিয়ে নিই। তেল ছাড়া রান্না করছি, তাই তো? আসলে তেল যে আমাদের শরীরে দরকার নাই তা কিন্তু একদম নয়, তেল অবশ্যই দরকার আছে, তবে আমি তেল পুরায় রান্নাটা পছন্দ করি না। আর একটা হচ্ছে, যেহেতু আমি একটু দামি তেল খাই, তাই চেষ্টা করি একটু কম তেল দিয়েই রান্না করতে, যতটা কম ব্যবহার করা যায়। আর এই মাছে তো তেল আছে প্রচুর, মাছের তেলটা কাজে লাগাবো। আর তেল দেব অল্প, এখানে অল্প মাছ নিয়েছি, এটাও বলতে পারেন মাত্র এতটুকু মাছ। আসলে আমি প্রতিবেলার রান্নাটা করতে পছন্দ করি, এটা একবেলাতেই আমরা খাবো। 2 ধরনের মাছ থাকবে আজকে দুপুরে, তাই কম নিয়েছি, যাতে এক বেলাতেই খাওয়াটা শেষ হয়ে যায়। উল্টে দিলাম মাছগুলো। এবার আমি পানি দিয়ে দিই তরকারি যতটুকু লাগবে, এটা মাখা মাখাই করব, ব্যাস। বেশি ঝোল যাতে না থাকে। আমার রান্না যারা আমার মতো করে করে বলছেন, সবাই কিন্তু বলছে অনেক ভালো হয় খেতে। যারা কখনো ট্রাই করেননি, বলবো যে একটু খেয়ে দেখবেন। এবার আমি তেল দিয়ে দিলাম সামান্য, ব্যাস। এবার মাছটা ঢেকে রাখি, অল্প আছে, হতে থাক। একটু দেখে নেই, মাছটা একবার উল্টে দিই। এটা শোল মাছ, একদম টাটকা মাছ, ফ্রিজের না, আজকেই এনেছে। এই মাছটার আসলে টেস্টই হবে আলাদা। এটা তেল ছাড়াও আমি করি, তেল দেই না। যেভাবে দেখলেন বসালাম, পরে যে তেল টুল দিলাম ওইটাও দিই না মাঝে মধ্যে। দেখা যাক, মাছটা তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলেই হবে। এবার আমি যেটা করবো, একটু লাউ পাতা দিয়ে দিই। লাউ পাতাটা বেশি সিদ্ধ করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু শেষ। আর এত সুন্দর একটা ফ্লেভার, লাউয়ের পাতা আর মাছ। চুলাটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ভাজা ধনে জিরার গুঁড়ো, একটু দিয়ে দিই। আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না, আসলেও কথাটা সত্য। দেখেন মাছ কিন্তু পাশ দিয়ে বের হয়ে গেছে, অল্প দিলাম, ব্যাস। আমার মাছ রান্না শেষ। আস্তে করে শাকগুলো একটু সরায় দেই। এবং তিথির ওই রকম ঝোল রান্নাটা, মাছের ঝোলটা খুব পছন্দ করে, এই ঝোলটা, যার জন্য আমি এইভাবেই রান্না করি। ব্যাস, রান্না শেষ, কিছুক্ষণ ঢাকা থাক।